আমরা সবাই মিলে আসছি হচ্ছে পালংজিতে খাইতে, সেই বিখ্যাত রাখাইন যে রেস্টুরেন্টটা। ইয়েই সিয়ারা, আসো দোতলায়। আচ্ছা ঠিক আছে। পালংজিতে খাওয়ার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, কারণ এখানে অনেক সিরিয়াল। এইবার আমরা যাচ্ছি আমাদের, আসো কক্সবাজারে নেমে সবাইকে নিয়ে চলে গেলাম পালংজি রেস্টুরেন্টে। যেহেতু এই রেস্টুরেন্টটার অনেক নাম শুনেছি, কক্সবাজারে রাখাইন রেস্টুরেন্ট এটা, এবং এখানকার খাবার নাকি অনেক ভালো। তো ওই শোনা থেকেই আসলে আমার ইচ্ছা ছিল যে নিজে এবং সবাইকে সাথে করে নিয়ে এই রেস্টুরেন্টটাতে একবার হলেও কক্সবাজারে এসে আমরা খাওয়া দাওয়া করব। এরই ফাঁকে প্রাইস সহ আপনাদেরকে একটু মেনুটাও দেখিয়ে দিলাম। এবার চলেন আমরা কি কি অর্ডার করেছিলাম তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার এখন নিজেরও মনে পড়ছে না যে এখানে কি কি আইটেম ছিল, তবে কোনোটাই কিন্তু প্ল্যাটার ছিল না। প্রতিটা জিনিস আমরা আলাদা আলাদা করে অর্ডার করেছিলাম, ওনারা এভাবে প্ল্যাটারের মতো করে সার্ভ করেছিল। এর মধ্যে বেশ কয়েক রকমের ভর্তা ছিল, আমরা যেটাকে ভর্তা বলি সেটাকে ওনারা সম্ভবত লাক্সু বলে। আর এই যে ভাপা কোরালটা, এইটাও অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে আমাদের ভালো লাগেনি। যাই হোক, ওনাদের রাইসটা কিন্তু খুবই ভালো। পুরো কক্সবাজার চিটাগাঙে সম্ভবত এই রাইসটাই সার্ভ করা হয়। আমরা যেটা সেদ্ধ রাইস খাই সেটা কিন্তু না, এটা হচ্ছে ওই বাসমতি রাইসের মতো অনেকটা। আর এই বাঁশকোরলটা আমার জীবনে প্রথমবার ট্রাই করা, এবং খুবই ইচ্ছা ছিল আমি এখানে এসে বাঁশকোরলটা ট্রাই করব। আমি কিন্তু একেবারেই ডিসঅ্যাপয়েন্ট হইনি, খুবই ভালো লেগেছে, বিশেষত এই চা পাতার ভর্তাটা। এবার আসি এখানকার পাহাড়ি যে মুরগি সেটার কথায়। পাহাড়ি মুরগিটা সবাই মোটামুটি পছন্দ করেছে, আমিও কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। আর আমরা খাবার দাবার সবাই মোটামুটি শেয়ার করে করে খেয়েছি, যাতে সব কিছুর টেস্ট নিতে পারি। কেমন লাগলো চিকেন? আমার কাছে মনে হয় চিকেনের থেকেও আরো মজার মজার আইটেম অলরেডি খাইলাম। আর আমার কাছে চিকেন ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। আমি তো ভুলে গেছিলাম এটা চিকেন বর্ষা। আমি চিকেনই খাইছি, ও আমাকে এক টুকরা হাঁসের মাংস দিছে, আমি খাই নাই। চিকেনের থেকে হাঁসটার মতো ছিল। না চিকেনের মতো না না না, হাঁস বেশি মতো ছিল। আমরা খাইলাম হচ্ছে সেই কক্সবাজারের মোস্ট হাইপড পালংজি রেস্টুরেন্টে, একটা রাখাইন রেস্টুরেন্ট। এখানকার খাবার কার কেমন লাগলো দেখি। তোমার কেমন লাগলো বলো? ও আচ্ছা, মানে এখান থেকে বের হয়ে আমরা রিভিউ দিব। বর্ষা, কেমন লাগলো খাবার? আমাদের চিকেন বর্ষা। আচ্ছা, সেজা, রাইহান, খাবার কেমন লাগছে? তোমাদেরকে চিকেন মজা লাগছে? আলু দিয়ে ভাত, সেটা কি মজা ছিল আলু দিয়ে ভাতটা? আমি তো দেখলাম পিকু প্রথম দিকে না বুঝে মনে হয় অনেকগুলো বাঁশ তুলে নিয়েছিল, ও বাঁশ দিয়ে ভাত খাইছে। বাঁশ দিয়ে আম্মু বাঁশ খাইছেন? ও আম্মু বাঁশ চেনেন নাই? আচ্ছা আম্মু, তোমার কি ভালো লাগছে? আম্মুর মনে হয় লাউ চিংড়ি ভালো লাগছে না আম্মু? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাবির কোনটা ভালো লাগছে? ভাবি হাঁসের কালাভুনা। আর এই যে ছোট জন সিয়ারা, তোমার কি ভালো লেগেছে? তোমার কি ভালো লেগেছে? রাইসটা ভালো ছিল? রাইসের গুণগান কেউ করলো না, একমাত্র আমার ছোট মেয়ে রাইসের গুণগান করছে। সাদা ভাত। আচ্ছা, আমাদের হলো মোটামুটি 13-14 জন আর কি। খাওয়ার বিল আসছে হচ্ছে 6060 টাকা। আমি একটু বিলটা দেখাই দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কত পিস ছিল আমাদের আর এটার প্রাইস কত ছিল। সো এটা যেহেতু আমরা অনেক রিভিউ শুনে আসছিলাম এখানে,
আমাদের কাছে খাবারের প্রাইস মনে হয়েছে ঠিকই আছে, খাবারের প্রাইস নিয়ে সমস্যা না। আর খাবারের টেস্ট আসলে এক একজনের কাছে এক এক রকম লাগে। তো আমার কাছে যেমন হাঁসটা মজা লাগছে, চিকেনটা মজা লাগছে, চিংড়ি লাক্সুটা মজা ছিল, তারপরে বাঁশকোড়লটা মজা ছিল। তো এই তো এরকম মানে এক একজনের কাছে এক একটা ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। কি আম্মু আবার ওকে ভাত দিয়ে দিচ্ছেন? হায় হায়, ভাইয়া কোন খাবারটা বেশি মজা ছিল? আপনি একটা রিভিউ দেন। কোরাল মাছ, ভাবি বলছে ওটাতে গন্ধ, আর ভাইয়া বলতেছে কোরাল মাছ ভালো। তারপরে ডাল, তারপরে লাউ চিংড়ি। লাউ চিংড়ি মানে মাছের আইটেম ভাইয়ার পছন্দ হয়েছে, বেশি পছন্দ করছে। তবে যত যাই বলেন আপনারা, এই পালংজি রেস্টুরেন্টের সাদা ভাত সুপার হিট। এই যে সবচেয়ে ভালো টেস্ট। আমার ছোট মেয়ে কিচ্ছু খায় নাই, কিন্তু সে এখানকার ভাত খাচ্ছে বসে বসে। সাদা ভাত। আপু আপনার কাছে কি টেস্ট লাগছে সব থেকে ভালো? হ্যাঁ, কোরাল মাছ। আচ্ছা আমরা নিহাত ভাইয়ের একটু রিভিউ নিব। নিহাত ভাই, আপনি তো এখানকার লোকালি বলা যায়, বলেন পালংজির কোন খাবারটা আপনার কাছে বেশি ভালো লাগে? আমার আসলে পালংজি যে খাবারগুলো ভালো লাগছে সবগুলোই অর্ডার দিচ্ছি। আচ্ছা। আমি এখানকার সব কিছু ট্রাই করছি, তার মধ্যে হাঁসটা বেশি ভালো লাগে আমার কাছে, সব থেকে বেশি ভালো লাগছে হাঁস। আচ্ছা আর বাকি যেগুলো 30 আইটেম প্লাস ট্রাই করছি, তার মধ্যে যেটা যেটা আমার কাছে ভালো লাগছে সেগুলো আমি অর্ডার দিচ্ছি। না, নিহাত ভাই রেকমেন্ডেশনে আমরা আজকে পালংজির যে মেনুগুলো অর্ডার করছিলাম, মিশ্র আমাদের পছন্দ ছিল, আমার আব্বু আর রাজন ভাইয়ের পছন্দ হয়েছে ওটা চা পাতা ভর্তা, চা পাতা ভর্তা। আচ্ছা আমরা এখানে সবাই খাওয়া শেষ করে বসেছিলাম অনেকক্ষণ, শুধুমাত্র এই খুদে ভোজন রসিক একটা মানুষের জন্য, যার কিনা খেতে এখনো কিছুটা সময় বাকি। তাই আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সাদা ভাত, কিন্তু সে আমাদের সবাইকে এখন মানে গাড়ি থামায় দাঁড় করায় রাখছে, সে খেয়েই যাচ্ছে, কিছু করার নাই। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আমাদের খুদে যে ভোজন রসিক ছিলেন তিনি তার খাওয়া শেষ করলেন। সাদা ভাত দিয়ে শুরু করেছিলেন তিনি, সাদা ভাত দিয়ে শেষ করিলেন আমি এই যে আলু দিয়ে। তিনি হচ্ছে আলু দিয়ে খেয়েছেন। এই যে একটু ঝাল ছিল। এমন এমন মানুষ নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি যাদের খাবারের মেনু খুবই সুন্দর, মানুষ শুনলে অবাক হয়ে যাবে। সাদা ভাত, আলু। আমরা চলে এসেছি। আমাদের সিয়ারামণি আস্তে আস্তে ঘুমাই গেছে। আস্তে গরু হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করতেছে, দেখো সুন্দর। হ্যাঁ, ওই যে বলছিল তো ভাইয়া 2 মিনিট হাঁটার পথ। হ্যাঁ, সুন্দর গ্রামীণ পরিবেশ। এই দেখো এটা প্রাইভেট বিচ, দেখছো কি সুন্দর। এখানে একটু পরে পানি চলে আসবে, মানে ইয়ের সময়, জ্বরের সময় কাছাকাছি পানি চলে আসবে। চলো আগে রুমে যাই, সবাই যাবো, আগে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যার পরে বিচে আসবো। হ্যাঁ, এই যে সুন্দর ভিলাগুলা। চলো, এই যে এটা একটা রুম। হ্যাঁ, হ্যাঁ না, দাদির সাথে তোমরা শোবা, বুঝছো? তোমার দাদি যেই রুমে, সেই রুমে তোমরা 2 বোন, ঠিক আছে? সিয়ারার ঘুম হয় নাই দেখে জ্বালাচ্ছে অনেক। আমরা চলে আসছি আমাদের কটেজে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ব্লগের শেষে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ।
এইটা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, এটা বলার পরে ব্লগটা দি এন্ড। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। দিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমাদের সুন্দর সুন্দর ব্লগ দেখবেন, হ্যাঁ আমাদের পাশেই থাকুন। পাশেই থাকুন, and সাবস্ক্রাইব করুন, বলে দাও। না, লাইক কমেন্ট Follow দিয়ে বন্ধু হয়ে যান। যা আছে সব কিছু করতে হবে। হ্যাঁ। ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। ওরে বাবারে, বর্ষা বলে দিছে কিন্তু। হ্যাঁ, নতুন করছে এই কটেজটা, কোজি কটেজ, কোজি কোজি ভাইব।